ডেটা অ্যানালাইসিস ইউজিং জেমোভিতে আপনাদের স্বাগতম। আমি রিজওয়ান ফ্রম আরভি ল্যাব। বিগত এপিসোডে আমরা দেখেছি এইজ একটি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, তা থেকে কিভাবে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল করা যায়, ট্রান্সফর্ম করা যায়। এইবার আমরা দেখব যে এক বা একাধিক ভ্যারিয়েবলকে কম্বাইন করে নতুন একটি ভ্যারিয়েবল কিভাবে কম্পিউট করা যায়। এখানে আমরা হাইট এবং ওয়েট এর সাহায্যে কিভাবে বিএমআই ক্যালকুলেট করতে হয় সেটি আমরা দেখব। এক্ষেত্রে আমরা এখন আর ট্রান্সফর্ম বাটনটিকে ব্যবহার করব না, আমরা এখন কম্পিউট এই ফিচারটিকে ব্যবহার করব। সো প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, দেখুন হাইট হচ্ছে সেন্টিমিটারে, একে আমরা মিটারে নিয়ে যাব। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, প্রথম কম্পিউটেশন হবে হাইট ইন সেন্টিমিটার থেকে হাইট ইন মিটারে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমি ডান দিকের ফাঁকা জায়গায় কলামটিকে সিলেক্ট করলাম, তারপর এখানে কম্পিউট ক্লিক করলাম। তাহলে নতুন একটি ভ্যারিয়েবল জেনারেট হবে। এখানে ডাবল ক্লিক করলে এই ভ্যারিয়েবলের একটি নাম দিই, হাইট হচ্ছে ইন মিটার। এখানে আমরা ফর্মুলা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ব্যবহার করব? এই ফাংশনে যদি আমি ক্লিক করি তাহলে সে আমাকে দেখাচ্ছে যে কি ধরনের ফাংশন ব্যবহার করব, কোন ভ্যারিয়েবলের জন্য ব্যবহার করব। এক্ষেত্রে আমি মূলত কোনো ফাংশন এখানে ব্যবহার করব না, তাই বাঁ দিকের এই বক্স ব্যবহার করব না। ডান দিকে আমি সরাসরি নিচে চলে যাই, দেখুন এই হাইট ইন সেন্টিমিটার, এই ভ্যারিয়েবলকে ডাবল ক্লিক করি, তাহলে এই ভ্যারিয়েবলটি এখানে চলে আসছে। তো হাইট ইন সেন্টিমিটারকে যদি আমি ভাগ করি, এখানে ভাগ হিসেবে স্ল্যাশ চিহ্নটি ব্যবহার করব এবং তাকে 100 দিয়ে ভাগ করব। সিম্পল। এটি দিয়ে আমি যদি কিবোর্ডে এন্টার ক্লিক করি, দেখুন মুহূর্তের মধ্যে এই নতুন ভ্যারিয়েবলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে হাইট হচ্ছে মিটারে। সো এইবার আমরা নতুন আরেকটি ভ্যারিয়েবল ক্রিয়েট করব। সো একইভাবে আমরা জাস্ট ডান দিকের কলামটিকে সিলেক্ট করে আবার কম্পিউট ক্লিক করি, নতুন একটি ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে, এর নাম দিই বিএমআই। এইবার আমরা ফাংশনে যদি ক্লিক করি তাহলে ডান দিকের বক্সে আমরা জানি যে বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করা হয় ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। তার মানে প্রথমে হচ্ছে ওয়েট ইন কেজি, এই ভ্যারিয়েবলটিকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব, ও চলে আসলো। এইবার ভাগ করব স্ল্যাশ, এখন ফার্স্ট ব্র্যাকেট হাইট ইন মিটার স্কোয়ার, দ্যাট মিনস এই হাইট ভ্যারিয়েবলকে আমি দুইবার এখানে মাল্টিপ্লাই করব। ডাবল ক্লিক করলাম, একবার আসলো। মাল্টিপ্লিকেশনের জন্য স্টার চিহ্ন ব্যবহার করব, তারপর এই ভ্যারিয়েবলে গিয়ে আরেকবার ডাবল ক্লিক করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। ব্যাস, আমি আমার কিবোর্ডের এন্টার ক্লিক করব। দেখুন মুহূর্তের মধ্যে আমার বিএমআই নতুন ভ্যারিয়েবল কম্পিউট হয়ে গেছে বেসড অন 2 ভ্যারিয়েবলস। এইভাবে আমরা এক বা একাধিক ভ্যারিয়েবলকে সমন্বয় করে নতুন ভ্যারিয়েবল তৈরি করতে পারি এই কম্পিউট ফিচারের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে।